হ্যালো ট্রেডার্স। তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে কি আমরা লেভেল ড্র করব, কোন লেভেলটা স্ট্রং কোন লেভেলটা উইক, আর কিভাবে আমরা ট্রেড করব লেভেলের দ্বারা। তো সেই ভিডিও আজকে, ঠিক আছে, আজকে আমি তোমাদের সব কিছু বলার চেষ্টা করব সেই সব জিনিসে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকে আমি লেভেলও ড্র করব, সাথে সাথে তোমাদের সেই লেভেলে ট্রেড করেও দেখাবো। ঠিক আছে, কিভাবে কি কাজ করে কি না কাজ করে সব কিছুই বলবো। তো চলো শুরু করি আজকের ট্রেডিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো ওকে, তো দেখো মার্কেট এখানে কি চলছে আগে সেটা বলো। মার্কেট ফার্স্টে দেখো মার্কেটের মুভমেন্ট কি। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড। এবার ডাউন ট্রেন্ড চলতে চলতে মার্কেট কী হয়েছে, রেঞ্জিং স্টার্ট হয়ে গেছে। মার্কেট এখানে বারবার ধরে সাইড ওয়েজ হচ্ছে। তো সাইড ওয়েজ যখন হচ্ছে তাহলে আমাদের একটা সাপোর্ট লেভেল একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করা খুবই জরুরি, তাই না? তো ধরো এই জায়গাটাতে, তো এই দুটো পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু ঘুরছে, বারবার ধরে রেড গ্রিন তৈরি করছে। তো এই জায়গাতে আমরা কিছু ট্রেড করার চেষ্টা করবো, চলো। ওকে, কিন্তু ট্রেড যে করব এখানে তো 1 মিনিটের কোনো অপশান নেই মনে হচ্ছে, তাই না? তো মহা সমস্যা হয়ে গেলো, চলো অন্য মার্কেট দেখছি, চলো। ওকে, সব কিন্তু লং টাইমের জন্য ওপেন আছে, ঠিক আছে। চলো এই মার্কেট ট্রেড প্লেস করবো, ইউরো জেপিওয়াই মার্কেট ওপেন করেছি, এই মার্কেটে লেভেল ড্র করবো আর ট্রেড করবো, ঠিক আছে। তো দেখো আমি যদি এখানে একটা লেভেল ড্র করি, এটা একটা সাপোর্ট লেভেল। এবার এই সাপোর্ট লেভেলটা মার্কেটে দেখো কি হচ্ছে, কতবার কাজ করে তুমি শুধু নিজেই দেখে নাও, ঠিক আছে। মার্কেট কিন্তু কোনোতে ব্রেক করতে দিচ্ছে না। এখানেও ব্রেক, সরি এখানেও কাজ করেছে, এখানে কাজ করেছে, এখানে বারবার ধরে দেখতে হবে যে বারবার লেভেলটা কিন্তু কাজ করছে, কোনো মতে ব্রেক করতে পারছে না। তো এবার কী করছে, স্ট্রংভাবে মার্কেটকে ব্রেক করার আবার একবার চেষ্টা করছে। তো দেখবো আগে, এই জায়গাতে হুট করে ট্রেড করে না ঠিক হবে না। আগে দেখা দরকার যে মার্কেট এখানে কীভাবে কী করে, মার্কেট লেভেল কাজ করে কি না সেটা আমাকে দেখতে হচ্ছে। মার্কেট যদি কাজ করে নেয় তাহলে তো আমাদের বুঝতেই হবে। আমার যতদূর মনে হয় মার্কেট কাজ করবে না, মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে ওকে, তো আমি ডাউন অপশনের জন্য ট্রেড করেছি। এবার ডাউন অপশনে ট্রেড করা আমার কারণটা কী তাহলে, আমি এক্ষুনি বললাম যে লেভেলটা কিন্তু কাজ করবে না, অথচ আমি আমার সিচুয়েশান দেখে আমি এখানে কী করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এবার কী কারণ দেখো, যেমন এটা একটা সাপোর্ট লেভেল, তো সাপোর্ট পয়েন্ট, এই সাপোর্ট পয়েন্ট মার্কেটে কিন্তু ফার্স্টে কী ইঙ্গিত দিয়েছে দেখো, আমরা অনেকবার ধরে দেখছি মার্কেট এখানে লেভেল আছে কিন্তু, ঠিক আছে, বারবার দেখতে পাচ্ছি লেভেল আছে। এবারে সেই লেভেলটাই অনেকবার ধরে কাজ করছে, কিন্তু এই জায়গাতে এবারও কিন্তু রিজেকশন প্রোভাইড করেছে। আমি শুধু দেখতে চাইছিলাম এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার করে কি না। যখন আমি দেখতে পেলাম যে গ্রিনরা তো উপর দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু গ্রিন তৈরি করতে পারলো না, রিজেকশন দিল, অথচ গ্রিন ক্যান্ডেলস্টিক হতে পারলো না, রেড ক্যান্ডেলস্টিকই হয়ে দাঁড়িয়ে আছে। যেমন দেখো এই জায়গাতে, ঠিক আছে, এই পয়েন্টগুলোতে দেখো রেডরা এসছে, সাডেনলি গ্রিন পরেরটা, আবার রেডরা এসছে গ্রিন, আবার রেডরা এসছে গ্রিন। দেখো শক্তিশালী কিন্তু রেডগুলো আসার চেষ্টা করছে, অথচ প্রেসার দিয়ে গ্রিনটা এন্টার করছে, ঠিক আছে। তেমনই এই জায়গাতেও রেডরা প্রেসার দিয়ে এসেছিলো, তো যখন মার্কেটে এসে অনেকক্ষণ ধরে ওখানে কিন্তু টাচ করে রিজেকশন দিচ্ছে, অথচ কোনো রকমভাবে গ্রিন যেতে পারলো না। গ্রিনের জায়গায় দেখতে পেলাম সেই সেম জায়গাতেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে কী ইঙ্গিত দিচ্ছে মার্কেট, যে সেলার্সটা কিন্তু স্ট্রং, প্রেসার আছে। এই কারণে বিশেষ করে ডাউন অপশন ট্রেড প্লেস। আরেকটা কারণ আছে, সেটা কি দেখো, সেটা যেমন এটাও একটা পয়েন্ট হতে পারে। কেন? কারণ দেখো সবসময় একটা জিনিস বলছি, মার্কেটে এই যে সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেল আমরা কীভাবে ড্র করছি এটা সবসময় মাথায় রেখো। সাপোর্ট লেভেল যে আমরা ড্র করছি, যেমন এইখান থেকে মার্কেটে বারবার ধরে গ্রিনের উপর যাচ্ছে, তাই এইটা একটা সাপোর্ট লেভেল, তাই না? একটা লেভেলকে ধরি আমরা সাপোর্ট হিসেবে ধরি। তো এখানে আমি ক্লিয়ার করে দিই, একটা লেভেলকে ধরে কোনোদিনও সাপোর্ট লেভেল হিসেবে ধরবে না, ঠিক আছে, যে এই লেভেলটাই সাপোর্ট লেভেল আর সাপোর্ট লেভেল নেই। তো এটা ভুল করতে যেও না, কারণ মার্কেটে দুটো মানে একটা এরিয়া নিয়ে, বিশেষ দুটো নয়, ধরলাম যে একটা এরিয়া, লাইক এই জায়গাতে এইভাবে এরিয়া হতে পারে, বা নিচে থেকে এত দূর পর্যন্ত এরিয়া হতে পারে, ঠিক আছে। এটা একটা এরিয়া, একটা জোন, বায়ার্সের এরিয়া। তো বায়ার্সের যদি ইন্টার হয় তো এইগুলো থেকেই ইন্টার হবে,
ঠিক আছে, আমরা শুধু মনে করে ধরে রাখি যে এই লেভেলটা, তো না, এইভাবে লেভেল ধরা যায় না। লেভেল ধরতে গেলে সবসময় এরিয়া ধরে, মার্কেটের এরিয়া অনেকটা বড় হয়, সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেলের এরিয়া অনেকটা বড় হয়, যেই কারণে বিশেষ করে সবসময় একটা এরিয়া ধরে মার্কেটকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলছি, এবার এই এরিয়াটা কেন ধরলাম তুমি এখানে ভালো করে লক্ষ্য রাখো। ঠিক আছে, দেখো এখান থেকেও বারবার ধরে কে এন্টার করছিল বলো, এগুলো তো সব বায়ার সাপোর্ট লেভেল। ঠিক আছে, দেখো একটা ট্রেড করছি আর একটা ট্রেডকে তোমাদের ডিপভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে মার্কেটকে ধরতে পারো অ্যান্ড ট্রেড করতে পারো। ঠিক আছে, তাই কেয়ারফুলভাবে মার্কেটে ট্রেড প্লেসগুলো করবে প্লিজ, কারণ বাইনারি অপশন যতটা সহজ ততটাই কিন্তু রিস্কি। তাই ওকে, লেভেলটা ধরতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, দাঁড়াও ভালো করে লেভেলটাকে ড্র করে দিই যেন তোমাদের বুঝতে সুবিধে হয়। ধরলাম এটা একটা বায়ার্সের এরিয়া, এবার ভালো করে এই জায়গাতে দেখো, এই পয়েন্টটাতে দেখতে হবে যে এই জায়গা থেকে উপরের লেভেলটা কাজ করছে, উপরের লেভেলটা কাজ করে গ্রিনরা যাচ্ছে। ঠিক আছে, এখানেও গ্রিনরা গিয়েছে। এবার আগের দিকে দেখব, ঠিক আছে, দেখো এই জায়গাতে এরিয়ার মধ্যে কাজ করেছে, এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো মার্কেটে এই উপরের লেভেলকে বারবার ধরে কাজ করে করে গ্রিনরা এন্টার করছে কিন্তু। ঠিক আছে, নিচের লেভেলেও গ্রিনরা এন্টার করছে। তাই এই জায়গাতে এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, আগের দিকে সেম জায়গাতে এখানে খুব প্রেসার দিয়ে বড় রেড এসছে। ঠিক আছে, বড় রেড এসছিল, তাহলে এরিয়ার মধ্যে তো ঢুকে গেছে, মার্কেটে কে এন্টার করবে, অবশ্যই বায়ার্সরা অ্যাক্টিভ হবে। কিন্তু এই বায়ার্সের বেলা যে রেডরা হয়েছে, এখানে কি গ্রিনরা যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু প্রেসার দিয়েছিল, বায়ার্স অ্যাক্টিভ হয়ে। এখানে কিন্তু মার্কেটে যদি বায়ার্সরা স্ট্রং হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি গ্রিনরা এন্টার করবে, কিন্তু বায়ার্সরা স্ট্রং কিন্তু কোনো মতেই বায়ার্স ক্যান্ডেল তৈরি করতে পারেনি, রেডরা খুব আসার চেষ্টা, যেই কারণে আমি আবার ডাউন অপশনে ট্রেড প্লেস করছি। কারণ মার্কেট যখন রেডরা আসার চেষ্টা করছে, তো যদিও মার্কেট কিছুটা উপরে যায়, ও কিন্তু আবার প্রেসার দিয়ে নিচেই নামাবে, যেই কারণে ডাইরেক্টলি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কারণ মার্কেট যখন সেই একটু উপরে যাওয়ার পর রেডে আবার নিচে নামাবে, তো আমার ট্রেড লস হওয়ার চান্স বেশিই আছে। হয়তো চেষ্টা করবে, এই জায়গাতে কী হয়, মার্কেটে আমরা দেখতে পেয়েছি দুর্বল ক্যান্ডেলস্টিক, হয়তো আমরা একটু ওয়েট করছি, আমরা ইঙ্গিত চাইছি যে এখানে বায়াসরা উপরের দিকে যায় কি না। হ্যাঁ, দেখছি যে বায়াসরা যখন এই রেড ক্যান্ডেলস্টিকটা যখন তৈরি হয়, তখন দেখতে পেলাম বায়াসরা উপরের দিকে একটু এই জায়গাতে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে, তখন আমরা মনে করি যে এবার তাহলে এখানে গ্রিনই যাবে, কিন্তু মার্কেটের সিচুয়েশান দেখো আগে কী বলতে চাইছে। যখন আমি বুঝতে পারছি যে রেড ড্রাগনে ইন্টারেস্টেড বেশি, তো আমাদের ডাউন অপশন দিকে যাওয়াটাই সব থেকে বেটার হবে, তাই না? তাই কী করছি, ডাউন অপশন যেমন ট্রেড প্লেস। আর এই দেখো রেডটা যখনই এসছে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে বায়াসটা কী করছে, অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে। ওকে, তো অনেক কিছু কারণ থাকে একটা ট্রেডের পেছনে। ঠিক আছে, তাই একটু বি কেয়ারফুল, একটু ভালো করে দেখে শুনে ট্রেড প্লেস করার চেষ্টা করো। ওকে, বিশেষ করে বায়ার্সের সবসময়, বায়ার্সের বলো সেলার্সের বলো, একটা এরিয়া থাকে সবসময়, তো সেই এরিয়া ধরে চেষ্টা করো ট্রেড করা। ওকে, যেমন এই জায়গাতে মার্কেটে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে, আমার যতদূর আইডিয়া মার্কেটে হয়তো রেড আসার চেষ্টা হয়তো করবে আবার। ওকে, সেলার্সরা একবার এসছিল, এই জায়গাতে হুট করে ট্রেডটা করে দেওয়া আমার একদমই ঠিক হয়নি। এই জায়গাতে আমি বিশেষ করে ট্রেডটা করেছি একটাই কারণে, আমি শুধু চোখের আগের দিকে দেখতে পেয়েছি আর ট্রেডটা করে দিয়েছি, এই ট্রেডটা করাটা একদম ঠিক হয়নি। এবারে এখানে ট্রেড করার কারণটা কি সেটা একটু দেখে নাও। ওকে, ফার্স্টে তো এটা আমাদের একটা সাপোর্ট পয়েন্ট ছিল, দেখো বারবার ধরে এই জায়গা থেকেই সেন্টার বায়াসডা, এখান থেকেও বায়াসডা, আবার এখান থেকে বায়াসডা, তাহলে এটা একটা মার্কেটে আমাদের সাপোর্ট লেভেল। সেই সাপোর্ট লেভেল যখন এই জায়গাতে মার্কেটে ব্রেকআউট দেয়, ঠিক আছে, স্ট্রংভাবে ব্রেকআউট দিয়েছে, তো এটা কী হিসেবে কাজ করবে, একটা রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে, হ্যাঁ কি না? যেই কারণে এখানে কিন্তু দেখো আগে কি দেখতে পেয়েছি, ডাইরেক্টলি কোনো জায়গাতে ট্রেড করবে না। ডাইরেক্টলি বলতে যেমন আমি এখানে দেখতে পেয়েছি যে গ্রিনরা এখানে টাচ করেছে, আমি তাহলে কি পরে ক্যান্ডেলসটিকে ডাইরেক্টলি রেডের জন্য ট্রেড প্লেস করে দেবো, কারণ এটা সাপোর্ট লেভেল, তো এই সাপোর্ট লেভেল থেকে এখানে কি হয় রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, তাহলে কি ডাইরেক্টলি আমি ডাউনের সময় ট্রেড প্লেস করবো?
এটা একদমই করা ঠিক নয়। কারণ আগে তোমাকে জানতে হবে যে মার্কেট এখানে সেলার্সটা অ্যাক্টিভেট আছে কি না, সেলার্সটা এখানে স্ট্রং আছে কি না। যদি থাকে তখন এই জায়গাতে ট্রেড প্লেস করতে হবে। যদি দেখি নাই, তাহলে আমাকে কী করছে, আপের জন্য ট্রেড প্লেস করতে হচ্ছে। ঠিক আছে, তাই আগে দেখতে হচ্ছে। এই জায়গাতে দেখো আমার একটা মেন প্রবলেম হয়ে গেছে। আমি শুধুমাত্র এখান থেকে জানি মার্কেট রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, রেড ক্যান্ডেলস্টিকও ইন্টার হয়ে গেছে, আমার একটা আইডিয়া চলে এসেছে যে এখানে কী আসবে, রেডে আসার চান্স বেশি আছে, কারণ রেসিস্ট্যান্স লেভেল কাজ করছে, আস্তে আস্তে করে রেডটা অ্যাক্টিভেট হচ্ছে, যেই কারণে ডাইরেক্টলি ডাউনের সঙ্গে ট্রেড প্লেস করে দিয়েছি। কিন্তু এই জায়গাতে একটা জিনিস হয়ে যায়, কোনো কোনো সময় এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা এসছে, এরপরে এই যে রেডরা আসে না, রেডরা তো রেড দেখায় কিন্তু দোজি ক্যান্ডেলস্টিক টাইপের হয়ে যায়, যেই কারণে এই জায়গাতে মার্কেটে আবার গ্রিন যাওয়ার চান্স বেশি থেকে যায়। বুঝতে পারলে তো? যেমন যে যে দেখতে পাচ্ছি দোজি ক্যান্ডেলস্টিক হয়েছিল, পরেরটা আবার গ্রিন যাচ্ছে, তেমনই এই জায়গাতেও সিস্টেমটা সেইভাবেই হয়ে যায়। দোজি ক্যান্ডেলস্টিক কোনো কোনো সময় চলে আসে এই জায়গাতে, যার কারণে আবার কিন্তু গ্রিনটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাই জন্য এই যে ক্যান্ডেলস্টিকটা হবে এই জায়গাতে একটু ভালো করে দেখে রাখতে হয় যে রেডরা আদৌ স্ট্রং আছে কি না। চলো আরেকটা ট্রেড প্লেস করব। ওকে, সেলার্সরা স্ট্রংভাবে আসছে। ওকে, ওকে, ব্রেকআউট দিয়েছে মার্কেট। ঠিক আছে, সেলার্সরা স্ট্রংভাবে নিচের দিকে আসছে, আমাদের সেম আবার সাপোর্ট লেভেল এসে পৌঁছে গেছে। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, আমার নেটওয়ার্ক, ওকে, চলো। ওকে, তো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছিল কারণ আমার নেটের একটু সমস্যা চলছিল, যেই কারণে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আগিয়ে নিয়ে এসেছি। তো চলো দেখবো এই জায়গাতে মার্কেটে। ওকে, সেলার্সটা স্ট্রংভাবে আসছে, আমাদের সাপোর্ট লেভেলকেও ব্রেকআউট দিয়েছে। স্ট্রংভাবে কিন্তু মার্কেট ব্রেকআউট করে দেওয়ার চেষ্টা করছে। আমাকে তাহলে এই যে লেভেলগুলো ড্র করেছিলাম এগুলো কিন্তু অলরেডি ব্রেকআউট করে করে নিচের দিকে আসছে, তাহলে আমাদের কিন্তু নিচের লেভেলকে ড্র করতে হচ্ছে। নিচের লেভেল কোনখানে ধরবো, তাহলে এই লেভেলগুলোকে ড্র করতে পারি এই জায়গাতে। ঠিক আছে, এইখান থেকে, কারণ মার্কেটে এই জায়গা থেকেও কী হয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম, ব্রেকআউট করে উপর দিয়ে গিয়েছিল, তাহলে এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, আগের দিকে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু কাজ করার চান্স আশা করি কম আছে। ওকে, ঠিক আছে, ওকে, বায়াসটা অ্যাক্টিভ হচ্ছে। আমি আগে দেখব মার্কেটকে, তারপর ট্রেড প্লেস, কারণ আমি অযথা কোথাও ট্রেড প্লেস করব না। এটা আমাদের সাপোর্ট লেভেল, লাস্ট ট্রেড আমার, সো একটু কেয়ারফুলভাবেই ট্রেড করব। ওকে, স্ট্রংলি ডাউন ট্রেন্ড, তো এটা আমাদের ট্রেন্ড লাইন লেভেল। ওকে, সেম আমাদের সাপোর্ট লেভেলে আবার পৌঁছে গেছে, খুব স্পিডেই ব্রেকআউট করার চেষ্টা। ইয়েস, চলো, তো আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এবারে এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করার একটা কারণ আছে, সেটা কি? কারণ দেখো,
এই যে পয়েন্টটা হয়, এই জায়গাতে যেটা তৈরি হয়, ঠিক আছে, একটু ওয়েট, একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাতে দেখো, এই যে পয়েন্টের কাছে যে মার্কেটে রেড গ্রিনটা তৈরি হয়, একটা জোনের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, কারণ মার্কেট দেখতে হবে ইজিলি যদি চোখে পড়ে তাহলে সেটা বায়াসরা কিন্তু খুবই স্ট্রংভাবে উপর দিয়ে গিয়েছিল, আবার রেডরা স্পিডে এসছে, আবার দেখবে যে বায়াসরা স্ট্রংভাবে যাবে, আবার স্পিডেই রেডরা নামাবে, ঠিক আছে, মানে দুটো এরিয়ার মধ্যে খুব দ্রুত, এ দেখতে পাচ্ছ তো বায়াসরা কেমন স্ট্রংভাবে যাচ্ছে এইভাবে। তাই জন্য এই যে এরিয়াটা হয়, রেসিস্ট্যান্স লেভেলে গেলে রেড জোন ট্রেড প্লেস করো, সাপোর্ট লেভেলে এলে বায়ার্স জোন ট্রেড প্লেস করো, কারণ এটা একটা রেঞ্জিং মার্কেট, বায়ার্স আর সেলার্সের দুজনের শক্তিটা সমান হয়ে যায়, যেই কারণে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, দেখতে পেয়েছো বায়ার্সটা কিন্তু আবার উপরে দিয়ে গেছে, ঠিক আছে। তাই এটা একটা মার্কেটে বিশেষ করে রেড গ্রিন প্যাটার্নের মতো, যখন মার্কেট দুজনের শক্তি সমান হয় তখনই এই জায়গাতে ট্রেড করার চেষ্টা করো, ঠিক আছে। কারণ একবার মার্কেটে বায়ার্সরা স্ট্রংভাবে ইন্টার করেছিল, দেখতে পেলে বায়ার্স স্ট্রংভাবে ইন্টার তো করেছে, কিন্তু আবার ডাইরেক্টলি রেড ড্রাউন নামে এসেছে, মানে দুজনের পাওয়ার বেশি, বায়ার্স অ্যান্ড সেলার্সের পাওয়ার কিন্তু স্ট্রং। এই স্ট্রংয়ের কারণে সবসময় ট্রেড প্লেস করার করো সাপোর্ট লেভেলে, না হলে রেসিস্ট্যান্স লেভেলে, মিডিলে ট্রেড করতে যেও না, প্রবলেম হবে কিন্তু, মিডিলে কেউ ট্রেড করবে না, ঠিক আছে। তাহলে লেভেলকে কীভাবে ড্র করবে না, সবসময় মার্কেটে লেভেলকে দেখো কোনটা স্ট্রংভাবে কাজ করছে, কোনটা স্ট্রং লেভেল, যেটা মার্কেটে বারবার ধরে কাজ করছে, ব্রেক করতে দিচ্ছে না, বুঝে নাও সেই লেভেল কিন্তু কাজ করবে। এবারে ট্রেড করবে তাহলে কীভাবে না, মার্কেটে আগে লেভেলকে দেখো যে লেভেলটা কীভাবে রিয়াক্ট করছে, ওখানে বায়াসটা আদৌ স্ট্রং আছে কি না, আগের বারে বায়াসটা স্ট্রং ছিল, এবারে আছে কি, সেটা আমাদের জানতে হচ্ছে, তারপর ট্রেড প্লেস করবো, কারণ মার্কেটে আগে দেখো লেভেলটা কাজ করছে কি না, তারপর ট্রেড, অযথা হুট করে লেভেলে এসে ট্রেড করাটা ঠিক হবে না। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো। তিনটে ট্রেড প্লেস করলাম, তিনটে ট্রেডই এক্সপ্লেন করেছি তোমাদের কীভাবে কি ট্রেড করবে, প্রত্যেকটা ট্রেডের পেছনে কিন্তু স্ট্রংভাবে কারণ আছে, যেই কারণে ট্রেডগুলো উইন করছি। তো তোমরাও কিন্তু এইভাবেই ট্রেড করার চেষ্টা করো অ্যান্ড এগিয়ে যাওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তো আজকের মতো এই জায়গাতেই রেখে দেবো, দেখা করবো আমি পরের টপিকে।